তো এই যে পাটকাঠি তো রাজস্থানের উমেদ প্যালেস ওদেরকে দেখাচ্ছি পুজো মণ্ডপের ভেতরে বড় কিন্তু একটি নৌকো কিন্তু কাজ ইতিমধ্যে চলছে শ্যামনারায়ণ মন্দির যেটা বিশাল আকারে কিন্তু একটি ঝাড়বাতি কিন্তু ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কিন্তু চলে যাচ্ছি হুগলি ডিস্ট্রিক্ট, কারণ তোমাদের এর আগে অনেক আমি কিন্তু কালিমা প্রতিমা সম্মেলন দেখিয়েছি, দুর্গা প্রতিমা সম্মেলন দেখিয়েছি। আর হুগলি ডিস্ট্রিক্টে কার্তিক পুজোয় কিন্তু সুন্দর সুন্দর পুজো মণ্ডপের থিম হয়ে থাকে, সেই ভিডিও তোমাদের এই ভিডিওর মধ্যে আমি দেখাবো। তো চলো, এখন আমি রয়েছি কিন্তু বাঁশবেড়িয়া স্টেশনের প্ল্যাটফর্মের ওপর অ্যান্ড আমি কিন্তু 1 নম্বর থেকে হেঁটে নেমে যাব। আর 1 নম্বর থেকে কিছুটা এগিয়ে গেলে কিন্তু প্রথমে একটা কিন্তু ফার্স্ট স্টেপে পুজো মণ্ডপ হয়ে থাকে, সেটা তোমাদেরকে দেখাবো। চলো, আর এই হচ্ছে বাঁশবেড়িয়া স্টেশন। এখান থেকে কিন্তু আমি বেরিয়ে সম্পূর্ণ সামনেই কিন্তু একটা পুজো মণ্ডপ হয়ে থাকে বাঁদিকে, এই রাস্তা ধরে যাব। প্রথম প্রতিমার যে পরিক্রমা প্যান্ডেল সেটা তোমাদেরকে দেখা ঢুকেই কিন্তু প্রথমে তোমরা একটি বিশাল মাঠের মধ্যে ঠিক এই রকম পুজো মণ্ডপের থিমটা কিন্তু তোমরা দেখতে পাবে। অলরেডি এটা কিন্তু বাজার কমিটির পুজো হয়ে থাকে। আর সম্পূর্ণ পুজো মণ্ডপটা কিন্তু অনেকটাই বড় দেখতে পাচ্ছি এবং তুলো দিয়ে সম্পূর্ণ কাজটি করা হয়েছে। আর এটা কিন্তু আগে গোল্ডেন টাস্ক ক্লাব ছিল, এখন কিন্তু বাজার কমিটির করা হয়েছে। এখানকার থিমটা অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ অনেকটাই বড়, সম্পূর্ণ কিন্তু তুলো দিয়ে কাজটা করা হয়েছে, বিভিন্ন লাইটিং শো কিন্তু এর উপর হবে। তো নেক্সট দ্বিতীয় কিন্তু আমরা চলে এলাম নবজাগরণ পূজা মণ্ডপের সামনে। এখানকার কর্তৃপক্ষরা কিন্তু যে পূজা মণ্ডপের থিমটি তুলে ধরেছে সেটি তোমাদেরকে দেখাচ্ছি সামনে এগিয়ে গিয়ে। চলো, সম্পূর্ণ এখানে থিমটি কিন্তু পাটকাঠি দিয়ে তৈরি, যেটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। চলো, অলরেডি ভেতরে এসেও কিন্তু যেটা দেখতে পাচ্ছি অলরেডি সমস্ত কাজটাই কিন্তু এই যে পাটকাঠি, তো পাটকাঠি দিয়ে অলরেডি তৈরি এবং বিভিন্ন ঝাড় বা যে সমস্ত উপরের সিস্টেমগুলো সেগুলো সম্পূর্ণ কিন্তু পাটকাঠি দিয়ে, এবং বিভিন্ন হাঁড়ি দেখতে পাচ্ছি কলসি মাটির অরিজিনালি, সেগুলো দেওয়া এবং তার ভিতরে কিন্তু লাইটিং সিস্টেমের একটা কাজ করা রয়েছে। খুব সুন্দর লাগছে, কিন্তু সম্পূর্ণ এখনো কমপ্লিট হয়নি, বাট খুব তাড়াতাড়ি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তো চলো দেখাচ্ছি নেক্সট পরবর্তী তোমাদের আরো একটি পুজো মণ্ডপের থিম। তো নেক্সট কিন্তু আমি চলে এলাম তোমাদের একটা খুব চেনা কিন্তু পুজো মণ্ডপ। অলরেডি দুর্গাপুজোতে কিন্তু তোমরা এই পুজো মণ্ডপের থিমটি দেখেছো, উমেদ প্যালেস, রাজস্থানের উমেদ প্যালেস অলরেডি। এবং অনেক বড় এলাকা নিয়ে কিন্তু পুজোটা হয়। দেখো অনেকটা বড় কিন্তু মাঠটা, এবং বাইরের লুকটা কিন্তু অনেকটা সুন্দর লাগছে দেখো। আর এই উমেদ প্যালেসটা কিন্তু দুর্গাপুজোতে তোমরা দেখেছিলে প্লাই দিয়ে বারাসাতে অলরেডি। আর এখানে কিন্তু এটা কাপড় দিয়ে তৈরি করা হয়েছে। চলো ভেতরে লুক মুভমেন্টটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ভেতরে এসে কিন্তু অলমোস্ট দেখতে পাচ্ছি সম্পূর্ণ প্রতিমার কাজ কিন্তু কমপ্লিট এবং এখানে কিন্তু মহাদেবকে সম্পূর্ণভাবে দেখতে পাওয়া যায়। তো চলো দেখাচ্ছি নেক্সট পরবর্তী তোমাদের আরো একটি পুজো মণ্ডপের থিম। অলমোস্ট আমি কিন্তু আরো একটা পুজো মণ্ডপের সামনে চলে এলাম, এবং বিশাল বড় এলাকা মাঠ জুড়ে কিন্তু এই পুজো মণ্ডপটির পুজো হয়ে থাকে। ওই দিকটা যেটা দেখতে পাচ্ছ অলরেডি ওটা কিন্তু সন্তোষী মা, আর এদিকে কিন্তু থাকবে মহাদেব অলরেডি সেই পুজো মণ্ডপের থিম। এবং অনেক বিশাল বড় এলাকা নিয়ে কিন্তু এই পুজোটা হয়ে থাকে। তো তোমরাও আসবে এখানে পুজো দেখবে, এনজয় করবে, কারণ মানুষ তো মেলাতে আসে এনজয় করার জন্যই অলমোস্ট। চলো তোমাদেরকে দেখাচ্ছি পুজো মণ্ডপের ভেতরে। এখন কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি মহাদেবের কিন্তু যে প্রস্তুতি সেটা কিন্তু অলরেডি প্রায় সম্পূর্ণর কাছে দেখতে পাচ্ছি। নেক্সট আমরা কিন্তু চলে এলাম কুন্ডুগলি নটরাজ বাঁশবেড়িয়া পুজো মণ্ডপের সামনে। আর এবছর এখানকার থিম কিন্তু যেটা হতে চলেছে, অলরেডি হাট বসেছে শুক্রবারে বাঁশবেড়িয়ার নদীর পাড়ে। তো চলো, থিমটা অলরেডি তোমাদের দেখে হয়তো চেনা লাগবে, কারণ এটা কিন্তু বারাসাতে একটি কালী পুজোর থিম হয়েছিল। বড় কিন্তু একটি নৌকো অলরেডি এটা কিন্তু দেখতে পাচ্ছি দেখো। এবং চারিদিকটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। অলমোস্ট দেখো চারিদিকে যে ঘর, সেই সিস্টেম অ্যাবিলিটিটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। অ্যান্ড প্রতিমা কিন্তু অলরেডি এখানে কিন্তু স্থিমিত, অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি দেখো মহাদেব কিন্তু রয়েছে নৃত্য পরিবেশনায়, এবং নিচে কিন্তু রয়েছে কার্তিক। এইরকমটাই কিন্তু কার্তিক পুজোর থিম হয়ে থাকে। এরপর কিন্তু নেক্সট আমরা চলে এলাম মিতালির সঙ্গে 62তম বর্ষ। এখানকার ইচ্ছে কিন্তু এবছরের ইচ্ছে ডানা, জোর কদমে কিন্তু কাজ ইতিমধ্যে চলছে, দেখতেই পাচ্ছ তোমরা। অলমোস্ট আমি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি চারিদিকটা কিন্তু বিছলি বাঁশ, এবং প্রত্যেকটা বাঁশের খোপের মধ্যে কিন্তু রয়েছে মাটির হাঁড়ি, এবং এই হাঁড়ির মধ্যে কিন্তু রাতের অন্ধকারে যখন ল্যাম্প জ্বলবে, ল্যাম্পের কেরামতি কিন্তু রয়েছে। তো রাতের অন্ধকারে যখন ল্যাম্প জ্বলবে এটা অলমোস্ট খুব কিন্তু সুন্দর লাগবে দেখতে। তো সকলে দেখতে এসো, খুব ভালো লাগবে পুজো মণ্ডপটি। অ্যান্ড নেক্সট দেখতে দেখতে কিন্তু অলমোস্ট চলে এলাম রামকৃষ্ণ সঙ্গে
আর এবছর এখানকার ভাবনা যে থিম সেটা কিন্তু হতে চলেছে শ্যামনারায়ণ মন্দির। তো চলো ভিতরের লুক মুভমেন্টটা তোমাদেরকে দেখাবো। অলরেডি বাইরে থেকে কিন্তু ঠিক এই রকমটা লাগছে। তো চলো ভেতরের লুক মুভমেন্টটা তোমাদেরকে দেখাই। অলমোস্ট খুব সুন্দর কিন্তু একটা থিম উপস্থাপনা করেছে। আর এই শ্যাম মন্দির কিন্তু আমরা অন্যান্য পুজোতে কিন্তু দেখেছি। চলো ভেতরের লুক মুভমেন্টটা কিরকম সেটা আমরা দেখি। অলমোস্ট এই ইতিমধ্যে কিন্তু আমি ভেতরে দেখো তোমাদেরকে দেখতে পাচ্ছি যেটা বিশাল আকারে কিন্তু একটি ঝাড়বাতি কিন্তু রয়েছে। অলমোস্ট ওপরে এটাকে কিন্তু সেটিং করা হবে। একটি বিশাল আকার কিন্তু ঝাড়বাতি, সত্যি দারুণ লাগছে কিন্তু ঝাড়বাতিটা।